আসসালামু আলাইকুম। অনেক দিন পর তুর্কি সাইপ্রাস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা বর্তমান ভিসার অপেক্ষায় আছেন, কারণ আপনাদের এজেন্সি কিংবা আপনাদের গ্রাম্য দালাল এরকমও হতে পারে যে আপনি তুর্কি সাইপ্রাসের পুরনো কোনো প্রবাসীর হাতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। আপনাকে সে আশ্বাস করেছে যে যেভাবে হোক না কেন আপনার ভিসাকে ম্যানেজ করে দেবে। অবশ্যই আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ তুর্কি সাইপ্রাসের ভিসার সমস্ত কার্যক্রম বন্ধ আছে। তবে 28 তারিখের আগে যারা জমা দিয়েছে তাদের ভিসা কিছু কিছু বের হচ্ছে। একদম যে বের হচ্ছে না বিষয়টি এরকম নয়। আজকেও বাংলাদেশ থেকে এক ছোট ভাই আমার কাছে ভিসার ফটোকপি পাঠিয়েছিল চেক দেওয়ার জন্য যে ভিসাটা ঠিক আছে কিনা। তবে আমি চেক দিয়ে ভাইয়াকে রিপোর্টটাও জানিয়ে দিয়েছি ভিসাটা ঠিক আছে। স্ক্রিনশটটা দেখাতে পাচ্ছি না, কারণ এটা একটু সিকিউরিটি রাখাটা উচিত, সেফটি রাখা। তো যাই হোক, যেহেতু কিছু কিছু ভিসা বের হচ্ছে, তো সেক্ষেত্রে যাদের বাসবুড়ো হয়েছে তারা কিন্তু অপেক্ষায় থাকতে পারেন। আশা করা যাচ্ছে যে কিছু কিছু ভিসা বের হচ্ছে এবং কি আপনাদেরও ভিসা বের হবে। কিন্তু এখানে কথা দুই রকমও বলা চলে। অনেকেই এরকম বলতেছে যে 28 তারিখের আগে সাইপ্রাস গভর্নমেন্ট যাদের পাসপোর্ট জমা নিয়েছে, যাদের ডকুমেন্ট জমা নিয়েছে, তাদের সবারই পাসপোর্টে ভিসা লেগে বের হবে, এই ধরনের দাবি কিন্তু অনেকেই করেছে। এই তুর্কি সাইপ্রাসেরই এক ভাইও করেছে সেটা। আসলে এই ধরনের নিউজ প্রচার করাটা আমার মনে হয় যে এক ধরনের বোকামি। কারণ দেখেন, প্রায় 8-9 মাসের মতো তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত সমস্ত কার্যক্রম ওপেন ছিল। তখনও কিন্তু যে হারে ভিসা বের হয়েছে, এখন যে বর্তমান বন্ধ আছে তারপরেও সেই হারেই বের হচ্ছে। তার মানে এই না যে যত পাসপোর্ট জমা আছে ইমিগ্রেশনে কিংবা কোম্পানির কাছে 28 তারিখের আগে যে সমস্ত পাসপোর্ট জমা পড়েছে সব পাসপোর্টেই ভিসা লেগে বের হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। কিন্তু অনেক ইউটিউবার কিংবা অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু দাবি করছে যে সববারই 28 তারিখের আগে যদি পাসপোর্টে জমা দেওয়া থাকে তাহলে ভিসা লেগে বের হবে। বিষয়টা এরকম নয়। তবে মোটামুটি কিছু কিছু পাসপোর্টে ভিসা বের হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করতে পারেন। যদি আপনার পাসপোর্টটা অ্যাপ্রুভেল পেয়ে থাকে কিংবা আপনার ভিসা বাসবুড়ো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনায়াসে অপেক্ষায় থাকতে পারেন। কিন্তু দেখা গেল যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, আপনার পাসপোর্টটা অ্যাপ্রুভ পায়নি কিংবা আপনার কোম্পানিও এই ধরনের কোনো আশ্বস্ত করেনি, শুধু এজেন্সি বলতেছে, আমার মনে হয় যে আপনার অপেক্ষা করাটা উচিত নয়। কিন্তু যারটা বাসবুড়ো হয়ে গেছে অলরেডি কিংবা অ্যাপ্রুভ পেয়ে গেছে, আপনার ব্যাংক আপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অপেক্ষায় থাকতে পারেন যে আপনার পাসপোর্টে ভিসা লেগে বের হবে। তারপরে অনেকেই এ ধরনের প্রশ্ন করেছেন যে ভাইয়া তুর্কি সাইপ্রাসে নেক্সট কবে আবার ভিসা উন্মুক্ত হবে বাংলাদেশিদের জন্য, আবার কবে নতুন করে পাসপোর্ট জমা নেবে কিংবা নতুন করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া আপনারা কারো দুষ্ট কথায় মিষ্টি মিষ্টি কথা শুনে কান দেবেন না। আসলে এই ধরনের লিগ্যাল কোনো অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি যে অত তারিখ থেকে কিংবা অমুক মাসে থেকে কিংবা আগামী মাসের থেকে পাসপোর্ট নতুন করে জমা নেবে কিংবা ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে। এই ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত তারা তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট কিংবা তুর্কি সাইপ্রাসের ইমিগ্রেশন কিন্তু দেয়নি। কাজেই আপনারা যে পর্যন্ত লিগ্যাল কোনো ঘোষণা না পাবেন, লিগ্যাল কোনো আপডেট না পাবেন, সে পর্যন্ত আমার মনে হয় যে তুর্কি সাইপ্রাসের ভিসার জন্য, বিশেষ করে ওয়ার্কার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।